তো বন্ধুরা, ভারত এবং ফ্রান্স দ্বারা যৌথ রূপে তৈরি করা ফিউচার ইঞ্জিনকে নিয়ে অনেক বড় ডেভেলপমেন্ট সামনে বেরিয়ে এসেছে। এখনো পর্যন্ত আপনি এই খবর তো শুনেই থাকবেন, কিন্তু এর পেছনে টার্মস অফ কন্ডিশন হয়তো আপনি বুঝতে পারেননি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেই সব জিনিসকে খুব সরল ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে ভারত এবং ফ্রান্স নিজেদের পরবর্তী ইঞ্জিনকে তৈরি করতে চলেছে। তো বন্ধুরা, রিপোর্ট তো আপনি মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে হয়তো পেয়ে গেছেন, কিন্তু আমি ওয়েট করেছিলাম IDRDW রিপোর্টের, যেটা সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে নিজেদের রিপোর্ট পাবলিশ করে, যেটাকে অ্যাকচুয়ালি ডিফেন্স লাভাররা জানতে চায়। এই জিনিসটা কি আমি আপনাদের সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, ম্যাক্রনের ভারত ভিজিটের পর এই খবর সামনে বেরিয়ে এসেছে যে ভারত এবং ফ্রান্স ডিফেন্স ইকুইপমেন্টের কো প্রোডাকশনকে নিয়ে একমত হয়ে গেছে। আর এই কথা বলেছেন ভারতের বিদেশ সচিব ভিনয় মোহন স্যার। ভারত পরবর্তী সময়ে ফ্রান্সের সাথে হাতিয়ারের বিষয়ে জয়েন্ট প্রোডাকশন করবে, জয়েন্ট ম্যানুফ্যাকচার করবে, এছাড়াও কো ডেভেলপমেন্টও করবে। এটা একদম তেমন হবে যেমনটা আমরা রাশিয়া বা ইসরায়েলের সাথে এতদিন পর্যন্ত করে এসেছি। এখন এই ইনিশিয়েটিভের জন্য ভারত এবং ফ্রান্স একটি নেক্সট জেনারেশনের ইঞ্জিন তৈরি করার চেষ্টা করবে, যার বিষয়ে এখন কথাবার্তা চলছে। বলা হচ্ছে একে নিয়ে ভারতের পক্ষ থেকে $5 বিলিয়ন ইনভেস্ট করা হবে, যেটা আপনি বুঝতেই পারছেন কোনো ছোটখাটো ইনভেস্টমেন্ট নয়। কিন্তু $5 বিলিয়ন এই ইঞ্জিনের সম্পূর্ণ ডেভেলপমেন্ট হয়ে যাবে। এছাড়াও এই $5 বিলিয়ন লোকালি আমরা যাতে ম্যানুফ্যাকচার করতে পারি তার জন্য ফেসিলিটিও স্থাপন করা হবে। অলমোস্ট যত ইকোসিস্টেমের প্রয়োজন হয় ইঞ্জিন ডেভেলপমেন্টের জন্য, সেই সব জিনিসকেই ভারতের মধ্যেই তৈরি করা হবে। এখন যদি কথা বলা হয় ইঞ্জিন কেমন হবে সেই বিষয়ে, তাহলে বলে রাখি এটি একটি নতুন ধরনের ইঞ্জিন। একে একদম ডিজাইন থেকে শুরু করা হবে, অর্থাৎ শুরুতে যে ব্লুপ্রিন্ট তৈরি করা হয় এই সব কাজেও ভারত সমানভাবে যোগদান করবে। অর্থাৎ ভারতের পক্ষ থেকে DRDO এর GTRE আর ফ্রান্সের কোম্পানি সাফরন, এই দুই কোম্পানি মিলে একসাথে মিলে ডিজাইন, ব্লুপ্রিন্ট ও অন্যান্য জিনিস তৈরি করবে। আর এই সমস্ত কাজে এই দুই দেশ সমানভাবে অংশীদারিত্ব থাকবে। এটা নেক্সট জেনারেশনের ইঞ্জিন হবে। প্রথমেই এই ইঞ্জিন 110 কিলো নিউট্রন থ্রাস্ট উৎপন্ন করবে, এছাড়াও 20% আলাদাভাবে মার্জিন দেবে। আর এই ইঞ্জিনকে কিছুটা আপগ্রেড করলে খুব সহজেই 130 কিলো নিউট্রন থ্রাস্টের আশেপাশে পৌঁছানো যেতে পারে। আর এই ইঞ্জিনকে যথেষ্ট অ্যাডভান্স টেকনোলজির সাথে তৈরি করা হবে। এর জন্য ছাড়া আপনি একে 6th জেনারেশনের ইঞ্জিনেও ব্যবহার করতে পারবেন। আর এরপরেই আসা যাক বোঝার মতো বিষয়ে। তো বলা হচ্ছে সাফরানের পক্ষ থেকে ভারতকে 60% টেকনোলজি ট্রান্সফার করা হবে, অর্থাৎ 100% TOT। কোন ধরনের টেকনোলজি ভারতের কাছ থেকে লুকিয়ে রাখা হবে না। যেমনটা আমি আপনাদের প্রথমেই বলেছি, ব্লুপ্রিন্ট তৈরি করা থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত সবেতেই ভারত সমানভাবে যোগদান করবে, অর্থাৎ কাজ আমাদের চোখের সামনেই হবে। তো সব কাজের ট্রান্সপারেন্সিতে এইখানে সম্পূর্ণ করা হবে। যখন এর ম্যানুফ্যাকচার করার সময় আসবে তখন তার ক্রুশাল পার্টকে ভারতে তৈরি করার প্রয়োজন পড়বে। আর আমরা এটাও জানি যে ইঞ্জিনের টেকনোলজি আলাদা হয়ে থাকে, কিন্তু তাতে ব্যবহার হওয়া পার্টকে ম্যানুফ্যাকচার করার জন্য নিজেদের একটি টেকনোলজির প্রয়োজন। এর মানে হলো খুব অ্যাডভান্স পদ্ধতিতে ইকোসিস্টেমকে ডেভেলপ করতে হবে। আর এই জিনিসগুলোকে ডেভেলপ করাতেও ফ্রান্স আমাদের সাহায্য করবে। এছাড়াও বলা হচ্ছে ভারতকে ইঞ্জিনের যে মুখ্য ডিজাইন হবে, এছাড়াও এতে যে মেটালজিক সায়েন্সের ব্যবহার করা হবে, এই সব কিছুতেই ভারতেরও সমান সমান যোগদান থাকবে। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারের টিমস এই ডেভেলপমেন্ট থেকে এক্সপেরিয়েন্সও করতে পারবে। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এখন ভারতের সম্পূর্ণ ফোকাস রয়েছে যে সবার প্রথমে একটি ইঞ্জিনকে তৈরি করা। আর এই ইঞ্জিন এমন হবে যেটাকে আমরা খুব সহজেই যে কোনো বিমানে ইন্টিগ্রেট করে তৎকাল তার ব্যবহার যাতে করতে পারি। তো এই বিষয়ের উপরে আমাদের সম্পূর্ণ ফোকাস রয়েছে। এই জন্য বলা হচ্ছে প্রথমে যে ইঞ্জিন তৈরি হবে ভারত এবং ফ্রান্স দ্বারা এটি অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন হবে না, অর্থাৎ যাকে শর্ট ফর্মে SE বলা হয়ে থাকে। আর এর কি লাভ আর কি ক্ষতি রয়েছে যেটা আমি আপনাদের আগেই বলেছি। এই
লাভ হলো এটা খুব দ্রুতই তৈরি হবে। আর আমাদের যে ইনিশিয়াল রিকোয়ারমেন্ট রয়েছে এমকা ফাইটার জেটকে নিয়ে সেটা সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু এর কিছু মাইনাস পয়েন্টও রয়েছে। তো বন্ধুরা সেটা জেনে নেওয়া যাক। এটা যেহেতু অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন হবে না, এই জন্য এটা সাবসনিক, ট্রান্সসনিক বা সুপারসনিক বিমান ব্যবস্থাকে নিজের মধ্যে রাখবে না, অর্থাৎ সুপার ক্রুজ হতে কিছুটা সময় লেগে যাবে। কারণ এই ধরনের ব্যবস্থা যদি ইঞ্জিনকে দিতে হয় তাহলে এটাকে আবার আপডেট করতে হবে, তারপরে আপনি এই জিনিসগুলিকে অ্যাচিভ করতে পারবেন। বাকি টেকনোলজি ট্রান্সফার বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করা হবে। এর সাথে সাথে এই ইঞ্জিনের ওপর ভিত্তি করে আমরা সিভিল এভিয়েশনেরও ইঞ্জিন তৈরি করার চেষ্টা করব, যেখানে শুরুতে 75 কিলো নিউট্রন থ্রাস্টারের ড্রাইভেরিন তৈরি করা হবে। তো আলটিমেটলি এটা অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট। তো বন্ধুরা এর সম্পর্কে যে তথ্য বেরিয়ে আসছিল অ্যাকচুয়ালি আমি আপনাদের সরল ভাষায় বোঝানোর চেষ্টা করেছি, তেমনি আপনিও সরলভাবে সাবস্ক্রাইব করে দিন।